বন্ধুরা, আন্দ্রে রাসেল তো বিধ্বংসী ব্যাটিং করছেনই, কিন্তু ফিল সল্টও বিধ্বংসী ফর্মে রয়েছে। যা মনে হচ্ছে কেকেআর তাকে বাদ দিয়ে কিন্তু এবার বিশাল বড় ভুল করে ফেলেছে। আরও কিছু গুরুত্বপূর্ণ আপডেট উঠে এসেছে আজকের এই ভিডিওতে জানাবো। তবে তার আগে কেকেআরকে মন থেকে ভালোবেসে থাকলে অবশ্যই ভিডিওটিতে লাইক করে কমেন্টে আমি কেকেআর লিখে দেবেন। বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব আন্দ্রে রাসেলের বিধ্বংসী ব্যাটিং আর ফিল সল্টের দুর্দান্ত ইনিংস নিয়ে। রাসেল তো কেকেআর ফ্যানেদের আবেগ, কিন্তু ফিল সল্টকে আমরা এত তাড়াতাড়ি কিভাবে ভুলে যাব? তার ফর্ম দেখলেই মনে পড়ে যায় সেই ওপেনিং এর কথা। তো চলুন বিস্তারিত জেনে নিই। তো আমি কথা বলছি আবুধাবি নাইট রাইডার্স অর্থাৎ আইএল টি20 কলকাতা নাইট রাইডার্সেরই আরেকটি ফ্র্যাঞ্চাইজি, তাদের কথা, যেখানে রাসেল, সুনীল নারিন, ফিল সল্ট এরা সমস্ত প্লেয়াররা রয়েছে। যেখানে রাসেল কিন্তু বিধ্বংসী ফর্মে রয়েছে এবং সেখান থেকে বোঝা যায় যে রাসেল কেন কেকেআর ফ্যানেদের কাছে এতটা কাছে। মাঠে নেমেই তিনি ছক্কা মারতে শুরু করে দিয়েছেন। মাত্র 14 বলে 30 রান করেছে, যেখানে তার ইনিংসে ছিল 3টি ছক্কা আর 2টি চার। যদিও শেষ ওভারে কয়েকটা বল তিনি মিস করেছেন, কিন্তু তার ব্যাটিং দেখে স্পষ্ট যে তিনি এখন আগুন ফর্মে রয়েছে। রাসেল কেকেআর দলের একটা শক্তি, তাকে থামানো কিন্তু খুবই কঠিন। আর ফিল সল্টের যদি কথা বলি, তিনি তো ওপেন করতে এসে 49 বলে 71 রান ঠুকে দিয়ে চলে গেছেন। তিনি শুরুতে খুব ভালো খেলেছিলেন, শেষ পর্যন্ত তিনি নট আউট ছিলেন। কিন্তু ভাবুন তো, এমন একজন ফর্মে থাকা প্লেয়ারকে কেকেআর যে কিভাবে বাদ দিল আমি এখনো পর্যন্ত বুঝে উঠতে পারছি না। যদি দেখা যায় কুইন্টন ডিকক এবং রহমানুল্লাহ গুরবাজ যারা কেকেআর এর ওপেনিং এ আসতে পারে, তারাও কিন্তু এখন ভালো ফর্মে রয়েছে। তবে ফিল সল্ট যে ইনিংসটা খেলেছে সেটা সত্যিই খুবই দারুণ খেলেছে। আর আবুধাবি নাইট রাইডার্সের হয়ে সুনীল নারিন কিন্তু ওপেন করেননি। এবারে জানি না আইপিএল এ কেকেআর এর হয়ে তিনি কি করবেন, ওপেন করবে কি না। তবে তিনি উইকেট নিয়েছেন আবুধাবি নাইট রাইডার্সের হয়ে, তিনি কিন্তু 2টি উইকেট নিয়েছেন, খুব ভালো উইকেট নিয়েছেন। পুরা কেকেআর যদি তাদের দলে সল্টকে রাখতো, তাহলে কি কেকেআর দল আরো শক্তিশালী হতো বলে মনে করছেন? আপনার মতামত কমেন্টে অবশ্যই জানাবেন।